হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ট্যুর হলো ঢাকা থেকে নরসিংদী ড্রিম হলিডে পার্কে। অতএব পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন এবং আনন্দ উপভোগ করুন, দেখতে থাকুন ড্রিম হলিডে পার্কের আমাদের ভ্রমণটি। তো সকাল সকাল আমরা রওনা দিয়েছি এয়ারপোর্ট থেকে নরসিংদীর উদ্দেশ্যে। আজকে প্রথমেই বলে রাখি, আমরা ইচ্ছা করেই ট্রেনের ছাদে উঠেছি যাতে ভিডিওটা সুন্দরভাবে করা যায়। আর বড় বিষয় হলো, আমি জীবনে আর ট্রেনে কখনো উঠিনি, এই আমার সর্বপ্রথম ট্রেনের যাত্রা করা। যেহেতু আমার বাড়ি বরিশাল, সেজন্য আমি ট্রেনের যাত্রা আর কোনো সময় করিনি, আজকে প্রথম আমি ট্রেনে যাত্রা করেছি। তবে দেখে রাখুন, আমি যে টিকিট কেটেছি সেই টিকিটখানা এই যে দেখা যাচ্ছে। ঝকঝকাঝক ট্রেনটি দেখতে দেখতেই আমাদের গন্তব্যস্থান নরসিংদী এসে পৌঁছে গেল। আর কিছুক্ষণের ভিতরেই আমরা নরসিংদী স্টেশনে নেমে পড়ব। এই যান্ত্রিকময় শহর, যেখানে মেশিন যেভাবে চলে, সেখানে মানুষের ঠিক তদ্রূপ দিনরাত 24 ঘন্টা ব্যস্ততার মাঝেই কাটে। অতএব ব্যস্ততার মাঝখানে একটু ক্লান্তি দূর করার জন্যই আমাদের আজকের ট্যুরটি। তো দেখতে দেখতে আমরা নরসিংদী এসে পৌঁছে গেলাম। এখন আমাদের গন্তব্য হলো নরসিংদী ট্রেন স্টেশন থেকে ড্রিম হলিডে পার্কে। তাই আমরা সব বন্ধুরা মিলে একটি অটো ভাড়া করে নিয়েছি। অটোতে ড্রিম হলিডে পার্ক পর্যন্ত যাব। আর অটোতে যেতে যেতে আমাদের সব বন্ধুদের পরিকল্পনার আর শেষ নেই যে আমরা কখন ড্রিম হলিডে পার্কে পৌঁছব এবং কি আনন্দ করব। সেই নিয়ে নানান জনের নানান মতভেদ। তো মন্তব্য এবং মতভেদ যাই থাকুক, কিন্তু আমাদের সকলেরই একটাই উদ্দেশ্য, আজকে সারাদিনটা আমরা অনেক আনন্দ করব। তো নানান জনের নানান মন্তব্য এবং পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের অটো ছেড়ে আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গা ড্রিম হলিডে পার্কের সামনে। এখন আমরা একজনকে পাঠিয়েছি টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ভিতরে রওনা দিয়েছি। মেন গেট থেকে আমরা ভিতরে ঢোকার জন্য যাচ্ছি। কাউন্টার থেকে ভিতরে ঢোকার সাথে সাথেই আমার চোখে পড়ল বড় একটি হাতি। তাই হাতিটি ক্যামেরা করে নিলাম। আর গেটের সামনেই ড্রিম হলিডে পার্কের একটি মানচিত্র দেয়া আছে। মেন গেট দেখেই মনে হচ্ছে ড্রিম হলিডে পার্কটি অনেক সুন্দর লাগবে। পার্কে ঢুকেই আমরা শরীর ম্যাসেজের জন্য একটা রাইডে উঠলাম। ছবি তোলার জন্য বিভিন্ন কিছু রেখেছে, তাই একটু ছবি তুলে নিলাম। আর যাই হোক, পার্কটি আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এখানে সর্বমোট 20 থেকে 22টি রাইড আছে। কেউ বা স্পিড বোর্ডে ঘুরে বেড়ায়, কেউ বা পদ্মা সেতুর মতো একটি ব্রিজ দেখা যাচ্ছে, সেই ব্রিজের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আসলেই দেখতে অনেক সুন্দর। ওই যে ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, দেখতে আসলেই অনেক ভালো লাগছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর ঢেউগুলো দেখতেছিলাম, কারণ নদীর ঢেউ দেখতে আমার অনেক ভালো লাগে। ফুল গাছ থেকে শুরু করে কত যে কি এখানে রেখেছে, যা দেখতে দেখতে আপনার চোখ জুড়িয়ে যাবে। অনেক ধরনের কিছু দেখা যাচ্ছে। নদীর উপর দিয়ে এভাবে গাড়ি চালানো আসলেই আমার কাছে অনেক ভালো লেগেছে। বিভিন্ন স্ট্যাচুগুলো দেখতে দেখতে চোখে পড়ে গেল গ্রাম গায়ের একটি মনোরম পরিবেশ। এখানে দেখা যাচ্ছে হাঁস মুরগি ধান খাচ্ছে, কেউ বা আবার পিঠা বানানোর জন্য গুড়ি কাটতেছে। এখানে দেখতে পেলাম ট্রেন যাওয়ার জন্য একটি ট্রেনের রাস্তা। ঘুরতে ঘুরতে সামনে পড়ে গেল ভূতের বাড়ি। ওরে বাবা, ভয় লাগে ভূতের বাড়ি দেখতে। না জানি ওখানে কত জানি ভয় তারা দিয়ে রেখেছে। ছোটবেলা আমরা ভূতের গল্প শুনতাম, আর সেই ভূতের গল্পগুলি আজকে তারা পার্কের ভিতরে অনেক সুন্দর করে সাজিয়েছে। সামনে দেখতে পেলাম আইসের পাহাড়, বরফের পাহাড়। বরফের পাহাড় দিয়ে ভূত দেখা যাচ্ছে। সকলেই যে যার মতো ছবি তোলায় খুবই ব্যস্ত, মনে হয় যেন খুবই ব্যস্ততা তাদের। সামনে দেখতে পেলাম একটি সুন্দর একটি বাড়ি। আসলে বাড়িটা না জানি অনেক সুন্দর।
বাহ, বেশ চমৎকার। এরা কারা? কবর থেকে কি এরা চলে এসেছে মিটিং করার জন্য? ওহ, খুবই ব্যস্ততা রে বাবা। কি সুন্দর, আসলেই অনেক সুন্দর। চুপ চুপ, কথা বলিয়েন না, এখানে কিন্তু ভূত দেখা যাচ্ছে। ওরে বাবা, ভূত দেখে তো আমি ভয় পেয়ে গেলাম রে বাবা। আচ্ছা, এ মহিলাটা আবার কে? এ আবার এখানে দাঁড়িয়ে আছে কেন? কি সমস্যা তার? ও আচ্ছা, বুঝলাম। তুমি কি স্পিড বোর্ডের রাইডার দেখতেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়িয়ে দেখতে থাকো। বাহ, স্পিড বোর্ড তো ভালোই চালাচ্ছে, আসলেই তো সুন্দর দেখা যাচ্ছে। দেখি স্পিড বোর্ডে উঠে দেখি কেমন লাগে। নদী পার হওয়ার জন্য নদীর তলদেশে টানেল দেওয়া আছে। আসলে আমি কখনো এই টানেল দিয়ে নদী পার হইনি, আজকেই সর্বপ্রথম নদী পার হব টানেল দিয়ে। এখানে টানেলে পার হওয়ার জন্য আমরা যখন নিচে নামতেছিলাম, তখন আমাদের কিছু বন্ধুরা টানেলের সুন্দর ছবিগুলো দেখে তারা আর সহ্য করতে পারলো না, তাই টানেলের ভিতরেই দাঁড়িয়ে গেল তারা যার যার মতো করে ছবি তোলার জন্য। সবাই ব্যস্ত ছবি তোলার জন্য। কেউ বা বলতেছে আমি একা তুলব, আবার কেউ বা বলতেছে আমি একা তুলব, আবার কেউ বলতেছে আমরা সবাই মিলে তুলব। তাই সবাই আবার দাঁড়িয়ে গেলাম সবাই ছবি তোলার জন্য। টানেল দিয়ে ভিতর দিয়ে আমি ওপার পার হয়ে গেলাম। আসলে ভিতরে টানেলটা অনেক সুন্দর লাগলো। এখানে আবার আরেক জগৎ। এখানে সবাই সুইমিং পুলে গোসল করতেছে, সাঁতার কাটতেছে, আনন্দ করতেছে। খুবই ভালো লাগলো। আমিও এখানে সাঁতার কেটেছি, গোসল করেছি, আনন্দ করেছি। আসলেই ভালো লাগে, তবে একটু খারাপ লাগে কারণ এখানে নারী পুরুষ সবাই একই সাথে গোসল করে। যাই হোক, তারপরও বিষয়টা আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগে নাই। তারপরও নিজের সেফ রেখেই আমি এখানে আনন্দ করেছি। তো আজকে এ পর্যন্তই। ড্রিম হলিডে পার্কের আমাদের ভ্রমণটা কেমন লেগেছে আপনারা জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।